আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দয়া করে আপুটা কিছু কথা বলতেছে। আমরা রক্ত দেই আমরা, কিন্তু দেশের দিন শেষে ভোগ করে পলিটিশিয়ানরা। আসলে এটা নিয়ে কিছুই বলার নাই। তবে এতটুকু বলে যাব, সবাই যেন চেষ্টা করে নিজে ভোগ না করে। আর একটা কথা অবভিয়াসলি বলতে চাই, আমার ইচ্ছা ছিল যে আমি যদি কখনো মিডিয়ার সামনে এভাবে আসি, আমি একটা কথা বলতে চাই। রাজশাহী উন্নতি করা অবশ্যই জরুরি ছিল। ইভেন আমি মানিও, একজন রাজশাহী নাগরিক হিসেবে আমি এটা মানিও। তবে 30,000 কোটি টাকা দিয়ে রাজশাহীর উন্নতি না করে যদি 19 কোটি আমরা বাংলাদেশের জনগণ, যদি 19 কোটি টাকা 1 কোটি করে প্রত্যেকটা অ্যাকাউন্টে যেত, হয়তো আমাদের মধ্যে দারিদ্রতা থাকতো না। তাই আমি মনে করি 3,000 কোটি টাকা কোনো শহরের উন্নতি না করে সরকার যদি এবার আসলে কোনো উন্নতি করতে চায় দেশের, তবে 19 কোটি টাকা প্রত্যেকটা সাধারণ জনগণ এবং যারা মধ্যবিত্ত আমরা আছি আমাদের মধ্যে দেওয়া উচিত। যেমন আমার বাবা নাই, আমার মা আমাদেরকে গত 13 বছর ধরে স্ট্রাগল করে পড়াচ্ছেন। আমাদের ইচ্ছা আছে যে আমরা অনেক ভালো রেজাল্ট করে অনেক জায়গাতে যাব, কিন্তু পাবলিকে কোটা টোটা সব মিলে আসলে আমাদেরও সম্ভব হয়ে ওঠেনি আমার টাইমটা তো আসলে পড়ার। তবে আমি মনে করি যদি এখন সরকার আমাদের মঙ্গল চেয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে 1 কোটি করে দেয়, এখানে দরিদ্রতা বলে আমি কোনো কিছু পাই না। জব লাগবে কে বলেছে? আমি কি বিজনেস করতে পারি না? অবশ্যই আমি পারি। দিয়ে দেখুক সরকার আমাদেরকে, সেটা অবশ্যই